আপন হতে বাইরে সকলকে সুস্বাগত, আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। শ্রী সারদা মঠ পঞ্চম প্রেসিডেন্ট প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির আধ্যাত্মিকপূর্ণ কর্মজীবন ও কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা। শ্রী সারদা মঠ পঞ্চম প্রেসিডেন্ট পূজনীয় আনন্দপ্রাণা মাতাজির কর্মজীবন থেকে ক্রমশ আধ্যাত্মিক জীবন, যা ছিল এক বিস্ময়কর অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। মাতাজির পূর্ব নাম চামেলি সোম। জন্ম 1927 সালে কলকাতায়। ছোটবেলায় কেটেছে ভাগলপুরে। বাড়িতে ছিল আধ্যাত্মিকতার পরিবেশ। বেলুড় মঠের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ রামকৃষ্ণ পার্ষদ স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য ছিলেন এবং স্বামী শঙ্করানন্দের মন্ত্রশিষ্যা হলেন মাতাজি আনন্দপ্রাণা। দর্শন শাস্ত্রে স্নাতকোত্তরের পর বিটি পাশ করে সংঘে যোগ দেন। 1957 সালে ও সিস্টার নিবেদিতা স্কুলে শিক্ষকতা শুরু করেন। ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল সকল বিষয়ে তার ছিল সমান দক্ষতা। ক্লাসে পাঠ্য বিষয়ক সহজ প্রাঞ্জল আলোচনা, সস্নেহ পাঠ্যদান ছাত্রীদের মুগ্ধ করত। তাই আজও ছাত্রীদের কাছে এক চির সুখস্মৃতি। ভূগোল ক্লাসে ব্ল্যাকবোর্ডে মানচিত্র এঁকে চামেলিদি কেমন অবলীলায় পাঠ্য বিষয় বুঝিয়ে দিতেন, এ এক সুখস্মৃতি। শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা শ্রী শ্রী মার সেবিকা ভারতী পার প্রাণা মাতাজির কাছে মাতাজি ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা লাভ করেন, যথাক্রমে 1962 ও 1967 সালে। নাম হয় প্রব্রাজিকা আনন্দপ্রাণা। এরপর নিবেদিতা স্কুল থেকে শ্রী শ্রী সারদা মঠের মূল কেন্দ্র দক্ষিণেশ্বরে চলে আসেন। মঠের পাশেই অবস্থিত রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা বিদ্যাপীঠের দায়িত্বে থাকেন। এই স্কুলে বহু বছর ধরে তিনি গভীর আন্তরিকতার সঙ্গে স্থানীয় দরিদ্র শিশুদের শিক্ষাদান করেছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, হাতের কাজ, বাগান করা সব হাতে কলমে শেখাতেন। সংগ্রহ করে দিতেন পড়াশোনার সরঞ্জাম ও পুষ্টিকর খাবার। তাদের মায়েদের সাহায্য করতেন বিভিন্নভাবে। বহু দরিদ্র ছাত্র ছাত্রীকে তিনি উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে স্বাবলম্বী করেছেন। স্বামীজি ও তার মানসকন্যা নিবেদিতার আদর্শের জীবন্ত প্রতিমূর্তি ফুটে উঠেছে তার মধ্যে। এভাবেই জীব সেবার মধ্যে দিয়ে করে গেছেন শিব সেবা। নিজের কাছে রেখে সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের দিয়ে পিছিয়ে পড়া ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করেছেন। তারা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। স্থানীয় দরিদ্র পরিবারগুলির কাছে আপনাকে বিপদে তিনি হয়ে দাঁড়িয়েছেন এক চরম ভরসার স্থল। শ্রী সারদা মঠের নিবোধত পত্রিকার সূচনা 1987 সাল থেকেই তিনি সযত্নে প্রুফ দেখে নিতেন আর সম্পাদনা সংক্রান্ত মূল্যবান পরামর্শ দিয়ে সম্পাদিকাদ্বয় বেদান্ত প্রাণা মাতাজি ও সদাত্ম প্রাণা মাতাজিকে সাহায্য করেছেন। নিবেদিতার জন্ম শতবর্ষে তিনি কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা সংকলন ও গ্রন্থ প্রস্তুতির কাজে তিনি আত্মপ্রাণা মাতাজিকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন। এমনই ছিল সেবা, অন্যকে সাহায্যের মনোভাব। বস্তুত নিজের কথা ভাবতেন না। বহু বছর ধরে মঠের অচি পরিষদের সদস্য হতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। অবশেষে 2017 সালে অচি পরিষদের সদস্য এবং রামকৃষ্ণ সারদা মিশনের পরিচালন সমিতির সদস্য হন এবং দীক্ষাদান শুরু করেন। 2018 সালে সংঘাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন। এ সম্বন্ধে তার দিব্য জীবনের কাহিনী প্রকাশ্যে এলো তার ভান্ডারা দিন। তার মহাপ্রয়াণের পর যে ভান্ডারা হয়েছিল
সেই দিন স্মরণ সভায় তার সেই দিব্য জীবনের আধ্যাত্মিক উপলব্ধি স্মরণ করে নিজেদের ধর্মাপ্লুত হওয়াই এবং অনুধ্যান করাই হলো আমাদের একমাত্র লক্ষ্য। আমরা তার অনুধ্যান করে আমরা নিজেদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দেব, আমাদের আধ্যাত্মিক চেতনায় নিজেকে ভরপুর করব। বন্ধুরা, আমরা যেন সেইভাবে ভাবিত হতে পারি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথম দীক্ষা দেন সারদামঠ শিহর কেন্দ্রে। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কেন দীক্ষা দিচ্ছেন না, আর অনেক ভক্ত দীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি মধুর নম্রভাবে জবাব দেন, শ্রী শ্রী মায়েরও পারমিশন আছে, গুরুদেবেরও পারমিশন আছে, এরপর সংঘ বললেই দেব। 2023 সালে 14 জানুয়ারি স্বামীজির জন্মতিথিতে প্রেসিডেন্ট কোয়ার্টার্সে আসার পর একদিন বললেন, শ্রী শ্রী মা তাকে দর্শন দিয়ে বলেছেন, তুমি যেমন আছো তেমনি থাকো, কিন্তু যা কাজ আছে তোমাকে তা করতেই হবে। বয়স তখন 96 বছর। 2022 সালে কোভিডে আক্রান্ত হন। হাসপাতালে বহুদিন থাকতে হয়। তারপর ফিরে এসে একদিন মায়ের মন্দিরে গেছেন। ফিরে এসে জানালেন, মা বললেন এখনো কিছুদিন থাকতে হবে। তখন থেকেই মাতাজি আমাদের মাময় হয়ে থাকতেন, বলতেন মা এসেছেন। সেবিকারা একদিন আবদার করেন, মাকে একটু বলুন না, তিনি যেন কৃপা করে একটু দর্শন দেন। মৃদু হেসে মাতাজি বললেন, তোমরাই মাকে বলো, তোমাদেরকেই মাকে বলতে হবে। এখানে উল্লেখ্য, কেউ কোনো সমস্যার সমাধানের কথা বললে বলতেন মাকে বলো। এমন ভাবে বিস্ফারিত চোখে তা বলতেন, তাতে শ্রোতার মনে উদ্যম উৎসাহ জাগত। তারাও উৎসাহিত হয়ে ওই এক কথাতে বিশেষ করে অনুপ্রাণিত হতো। মাতাজি নিজের ক্ষেত্রে বহুবার হয়েছে, কোনো সমস্যায় মা এসে নিজে সমাধান করে দিয়ে গেছেন। তিনি তা বহুবার সেবিকাদের জানিয়েছেন। পূর্বে তার কোনো আবেগের প্রকাশ ছিল না, কিন্তু শেষ জীবনে সম্পূর্ণ পরিবর্তন লক্ষিত হয়। দিব্যত্রয়ের উল্লেখ মাত্রই আনন্দাশ্রু তার দুচোখ দিয়ে গড়িয়ে পড়ত। এমনকি সংঘাতজ্ঞ হওয়ার পর বেলুড় মঠে গিয়ে মন্দিরে অর্ঘ্য প্রদানের সময় দুর্বল হয়ে পড়েন, চোখের জল ধরে রাখতে পারেননি। সব সময় দিব্যত্রয়ীর দর্শন পেতেন, তার কথার মাধ্যমে প্রকাশ হয়ে পড়ত। একদিন দীক্ষা দেওয়ার পর বললেন, চন্দ্রমণির ছেলে এসে বলল দীক্ষা দাও, তাই দীক্ষা দিলাম। সেবিকা বললেন, চন্দ্রমণির ছেলে তো ঠাকুর। বললেন, হ্যাঁ, তাই তো তিনি বললেন দীক্ষা দাও, তাই তো দিতে হলো। আরেকদিন মাতাজির চোখে জলে ভেসে যাচ্ছেন। সেবিকা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মাতাজি? ঠাকুর এসেছিলেন? না। সেবিকা বললেন, মা এসেছিলেন? হ্যাঁ। কি বললেন বলুন না। না, বলবো না। এরকম প্রায়ই ঘটত। দীক্ষা দিতে আরম্ভ করার পর থেকেই তার বাহ্যিক আপাত শক্ত ভাব আবরণ খসে পড়ে। তিনি যেন ভক্তিতে আবেগে সবসময় টইটুম্বুর হয়ে থাকতেন, যেন বিগলিত করুণা। সামনে কেউ প্রণাম করলে ব্যারিকেড থাকা সত্ত্বেও কোমল ভাবে মাথায় হাত স্পর্শ করে মধুমাখা স্বরে বলতেন, কল্যাণ হোক। ভক্তের হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যেত। একে কি বলে ভক্তিরূপ শক্তির ট্রান্সফরমেশন। আরেকবার মাতাজির খুব শরীর খারাপ, অথচ জেদ ধরেছেন তিনি মন্দিরে যাবেনই, যেন মাকে না দেখলে তার শরীর সুস্থ হবে না। এমনই দুর্লঙ্ঘ আকর্ষণ। বরদা প্রাণাজি ডাক্তার ছিলেন, মঠবাসিনীদের দেখাশোনা করতেন। তিনি তার দুহাত ধরে অনুরোধ করতে লাগলেন,
আপনার এই অবস্থায় যাওয়া উচিত নয়, এখন আপনার সিঁড়ি ভাঙা উচিত নয়। তখন র্যাঙ্ক হয়নি। তিনি মন্দিরে গেলেন, ফিরে এলেন একটা গোলাপ হাতে নিয়ে। বললেন, ঠাকুরকে বললাম আমাকে সুস্থ রাখলে ঠিক আছে, তা না হলে নিয়ে নিলেই ভালো। সঙ্গে সঙ্গে ফুলটি ঠাকুরের কোল থেকে পড়ে গেল। আমি এটি নিয়ে এসেছি। বলা বাহুল্য, তিনি ঠাকুরের অশেষ কৃপায় সত্যি সত্যি ভালো হয়ে গেলেন। প্রণাম জানাই তাকে। বন্ধুরা, তাদের আশীর্বাদ আমাদের মন ও যেন এক আধ্যাত্মিক উচ্চভূমিতে আরোহণ করে। তার এই ঈশ্বর নির্ভর, সরল, অকপট, দৃঢ়, সদা সচেতন, স্পষ্টবাদী চরিত্র চিরকাল সকলের হৃদয় আকর্ষণ করেছে। তিনি সংঘের চিরন্তন প্রেরণা স্বরূপ। তার পুণ্য স্মৃতির উদ্দেশ্যে প্রণাম এবং তার আশীর্বাদ এবং দিব্যত্রয়ীর আশীর্বাদে আমাদের মনে যেন এমন এক আধ্যাত্মিক উচ্চ ভূমিতে আরোহণ করে, আমাদের মনকে সেই ভূমিতে যেন আমরা নিয়ে যেতে পারি। করুণা তোমার কোন পথে দিয়ে